অনশন মঞ্চে অসুস্থ মতুয়ারা। অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন মতুয়ারা, এমনটাই জানতে পারা যাচ্ছে। আমরা দেখেছি ইতিমধ্যেই বেশ কয়েকদিন এই অনশনেই কেটেছে এই কয়েকজনের, এবং সেই কারণেই মূলত অসুস্থ হয়ে পড়েছেন তারা। মতুয়া ভক্ত বেশ কয়েকজন তারা অসুস্থ হয়ে পড়েছেন, এবং তাদের যে দাবি, মূলত নাগরিকত্বের দাবিতে তারা এই অনশন চালিয়ে যাচ্ছেন। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ঠাকুরনগরে এই অনশন চালাচ্ছেন তারা। অসুস্থ মতুয়াকে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। দেওয়া হচ্ছে একই সঙ্গে প্রাথমিক চিকিৎসাও। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতেই তারা অনশন চালাচ্ছেন। ঠাকুরনগরে অনশন চলছে মতুয়া ভক্তদের। দেবাশিস মণ্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, যে অসুস্থ হয়েছেন তার শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন? দেখো স্বর্ণালী, আমি তোমাকে বলি যে আজকে যে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে অনশন চলছে সেটা পঞ্চম দিনে পড়েছে। এই পঞ্চম দিনে আজকে সকালে যখন মানে যে প্রতিদিন নিয়ম করে চিকিৎসক দল তারা আসেন, যে তিনি শারীরিক পরীক্ষা করেন, সেই মতো ওরাও আসেন। তখন নিতাই মণ্ডল, যার বাড়ি নদিয়া জেলার রানাঘাটে বাড়ি, ইনি হঠাৎ অসুস্থ বোধ করেন। অসুস্থ সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসক দল দেখেন, দেখে যে তাকে ওষুধপত্র দেন, কিন্তু তার অবস্থা আস্তে আস্তে খারাপ হওয়াতে সঙ্গে সঙ্গে তাকে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে তাকে বনগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে যেটা তোমাকে বলি, যেটা ডাক্তার মানে হাসপাতাল থেকে জানা গেছে, তার অবস্থা কিন্তু খুব ভালো নয়। এবং তার ভাই প্রফুল্ল মণ্ডল, সে কিন্তু গতকাল তার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বাড়িতে। সেই খবর দাদার কাছে সে পৌঁছায়। ফলে একদিকে যেমন সে অনশনে ছিল, দীর্ঘদিন না খেয়ে থাকা, পাশাপাশি তার ভাইয়ের মৃত্যু সংবাদ এসে পৌঁছানো, এই দুটো কারণে সে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। তারপরে যে ওষুধপত্র ঠিক মতো খাচ্ছিলেন না, যেহেতু তার বয়স হয়ে গিয়েছে, সেই কারণের জন্য, বিভিন্ন রকম কারণের জন্য সে অসুস্থতা বোধ করেন, এবং তাকে এই মুহূর্তে বনগাঁয় নিয়ে যাওয়া হয়েছে। তবে ডাক্তারবাবুরা যেটা বলেছেন, যেটা তার অবস্থা খুব ভালো নয়। প্রণালী। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল।